তারেক রহমান সাহেব ফাঁসিয়ে যাচ্ছে, এই ভিডিও অনুযায়ী ফুল ভিডিওটা দেখেন, বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমি আপনার জীবনের মূল্যবান সময় থেকে জাস্ট কিছুটা সময় নিব। আমার পাশে তারেক রহমানের যে বক্তব্যটা দেখতে পাচ্ছেন, এটার প্রেক্ষাপটে ছোট্ট একটা ঘটনা বলি, আশা করি মজা পাবেন। সম্ভবত 2014 সালে আমার এক বন্ধু গেছে কক্সবাজার গিয়ে সে একটা আবাসিক হোটেলে উঠলো। সেই আবাসিক হোটেল থেকে একটা মেয়ে নিয়ে সে সারা রাত এনজয় করলো, নিজের যৌন চাহিদা মিটালো। পরের দিন সেই হোটেল থেকে বের হয়ে সবাইকে বলে বেড়াচ্ছে কক্সবাজারের অমুক আবাসিক হোটেলটা খুবই খারাপ। কেন? বলে যে সেই হোটেলে মেয়ে নিয়ে দেহ ব্যবসা করাই। তাহলে বেটা, তুই যে এর আগের দিন সারা রাত ওখানে মেয়ে নিয়ে এনজয় করলি, নিজের যৌন চাহিদা মিটাইলি, ওই মেয়েকে টাকাও দিলি, তখন তোর কাছে মনে ছিল না এই হোটেলটা খারাপ, ওই মেয়েগুলা খারাপ? তো ঠিক তোদেরও বিএনপির অবস্থা হচ্ছে ওই রকম, যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জামাতের সাথে এক কম্বলের নিচে ঘুমাইলো, এক প্লেটে খাইলো, একসাথে সরকার গঠন করলো, জোট করলো, একসাথে আন্দোলন করলো। তখন তোমার কাছে মনে ছিল না জামাত স্বাধীনতা বিরোধী, জামাত ইসলামিক দল না, জামাত মৌদুদিবাদী, এই কথাগুলো মনে ছিল না? অতএব 1971 সালে জামায়াত যদি স্বাধীনতা বিরোধিতার কারণে যদি অপরাধী হয়, তাহলে সেই অপরাধীর সাথে জোটবদ্ধ করার কারণে, ওদের সাথে সরকার গঠন করার কারণে, ওদেরকে স্বাধীনতা বিরোধিতা না বলে স্বীকৃতি দেওয়ার কারণে বিএনপিও সেম অপরাধী হিসাবে গণ্য হবে। আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আইনের প্রতি সম্মান রেখে বললাম, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সহ যতগুলো সংসদ সদস্য ছিল প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, পাশাপাশি তারেক রহমানকেও গ্রেফতার করা হোক। কারণ তারেক রহমান একটা বক্তব্যে বলেছিল যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যতগুলো জামাতের নেতা সংসদ সদস্য ছিল কেউ নাকি অপরাধী ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না। এটা তারেক রহমানের বক্তব্য। সেই তারেক রহমান যখন এখন এসে বলতেছে যে জামাত স্বাধীনতা বিরোধী, তাহলে তারেক রহমানও সেম অপরাধী। কারণ যে ব্যক্তি সুদ দেয় এবং যে সুদ নেয়, দুজনেই কিন্তু সমান গুনাহগার। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।